ওকে, আমাদের রেকর্ডটা ডান। তো আমরা গত ক্লাসের একটা রিভিউ করে আসি, যে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইছিলাম এবং করতে বলছিলাম সেটা হলো এরকম যে আমরা ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ এই বিষয়গুলো শিখছিলাম। আর গুগল ড্রাইভে, গুগল শিটে একটা রিপোর্ট করা শিখছিলাম। আমরা একটা লিড, আমরা ফুললি একটা লিড আমরা বের করে দেখছিলাম যে কিভাবে একটা লিড বের করতে হয়। আমরা ফুললি একটা লিডের কাজ করছিলাম গত ক্লাসে। তো যদি আমরা একটু ড্রাইভে যাই, এখানে সম্ভবত রেস্টুরেন্ট লিডস এখানে। তো এখানে আমরা ফুল একটা লিড বের করছিলাম, যে বলছিলাম যে এই যে কোম্পানি নেম, অ্যাড্রেস এবং ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল, এই যে ফুল তথ্যটা বের করলাম, তার মানে একটা লিড আমরা বের করলাম। তারপর আমরা শিখছিলাম যে পার্সোনাল মেল, বিজনেস মেল, কোম্পানি মেল, ওয়ার্ক মেল কাকে বলে, সেই বিষয়গুলো আমরা একটা ধারণা নিছিলাম, ঠিক না? তারপর আমরা কি করছিলাম যে আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে একটু আলোচনা করছিলাম, ইন্টারনেট রিসার্চ সম্পর্কে বলছিলাম। তারপর কি কি বলছিলাম, আমরা বাল্ক ইমেল বের করা শিখেছিলাম, তাই না? যে বাল্ক ইমেল কিভাবে বের করতে হয়, এভাবে হাজার হাজার ইমেল বের করা যায়। তো এভাবে হাজার হাজার ইমেল বের করে কি করবে সেটা হলো, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, যে আপনাদের থেকে এই ইমেলগুলো বের করে বায়ার কি করবে, এবং আপনাদের থেকে কেন, উনি কি পারে না? উনি পারে, ওনার সময় নেই, হয়তোবা এরকম হতে পারে। উনি পারে কিন্তু উনি নাও পারতে পারে। যেমন আপনাদের এখানে অনেকে থাকবেন যে আপনি এই বিষয়টা জানতেন না, অন্যরাও জানে না, হতে পারে এরকম। তো এই মেইলগুলো নিয়ে কি করবে সেই বিষয়টা হলো, এটা এটা আমরা একটু ক্লিয়ার হই যে আপনাদের থেকে এই মেইলগুলো নিয়ে কি করবে। সাধারণত এখন যে আমার একটা অর্ডার রানিং, ওনার দরকার হলো মোবাইল নাম্বার। একটু আগেও কথা বলছি ওনার সাথে, যে আমি ডেলিভারি দিলাম, উনি বলতেছে আমি মোবাইল নাম্বার কিভাবে চেক করব, এগুলো ভ্যালিড কিনা, এই কথা হচ্ছিল। তো ওনার মোবাইল নাম্বার দরকার, আবার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার, এরকম যার যেটা দরকার। তো এই মেইল 1000 বা 2000 বা 5K, কে মানে 5000, হ্যাঁ, মেইল আপনার থেকে নিল। নেওয়ার পরে সে কি করবে, সে আবার আপনার মতো আপনাকেও করতে পারে, অথবা আপনার মতো আরেকজনকে হায়ার করবে। একই লোক একজন হায়ার করবে, আমার ইমেল নিয়ে হায়ার করবে। কি হায়ার করবে? সে বলবে যে আমি তোমাকে ইমেলের একটা ড্রাফট দেব, ইমেল একটা ড্রাফট দিব, সেই ড্রাফট অনুযায়ী এই মেলগুলোয় প্রতিদিন তুমি 100 মেল সেন্ড করবা। বুঝতে পারছেন? তোমার 10টা মেল থেকে অথবা 5টা মেল থেকে প্রতিদিন 100 মেল সেন্ড করবা। এইটা আরেকজনকে হায়ার করবে, মান্থলি হায়ার করতে পারে অথবা অন টাইম হায়ার করতে পারে, একই রকম হায়ার করবে। তো এটা করার কারণে কি হবে, ওই যে উনি যে ড্রাফটটা লিখে দিল, ওখানে ওনার প্রোডাক্টের প্রমোশন থাকে অথবা ওনার কোনো অ্যাডভার্টিজমেন্ট থাকে, যেটা প্রচার করার জন্য এই মেইলগুলো উনি ইউজ করে। বুঝতে পারছেন? তো আপনার থেকে এই মেইলটা কালেক্ট করে নিল $50, আরেকজনকে হায়ার করলো $100, যে তুমি আমাকে প্রতিদিন এতটা মেইল সেন্ড করবা। এন্ড আপনি যদি বলেন আমি ইমেল মার্কেটিংও পারি, তখন আপনাকেই বলবে ঠিক আছে তুমি প্রতিদিন এতটা মেইল সেন্ড করো। এই যে মেইল সেন্ড করাটা, এইটাও একটা কিন্তু কাজ। তো আমরা একটু ধারণা দিয়ে আসি আপনাদের, যেহেতু কথাটা চলে আসছে, আমি একটু ধারণা দিয়ে আসি যে ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং যে বিষয়টা, এই যে আপনার মেইলটা নিয়েই তারা ইমেল মার্কেটিং করে। আমি শুধু ইমেল লিখছি, ইমেল মার্কেটিং লিখলে ভালো তো। আপনার যে ইমেলগুলো আপনার থেকে কালেক্ট করে নেয়, সেইটা নিয়েই তারা ইমেল মার্কেটিং করে। আমরা ইমেল মার্কেটিং দেখেন, এখানে ইমেল মার্কেটিং যখন লিখলাম, তখন দেখেন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং নামেও কিন্তু গিক এখানে অনেক আছে। দেখেন ইমেল মার্কেটিং এ 6600 রেজাল্ট এখানে আছে। তো এরা কি করে, এরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, একসাথে অনেক মেইল পাঠাবার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, ব্যবহার করা যায়। একসাথে অনেক মেইল, আপনি কিন্তু পার্সোনাল মেইল থেকে একসাথে অনেক মেইল পাঠাইতে পারবেন না, সেটা আপনাকে স্প্যাম হবে, অথবা আপনি এটাকে কি বলে, মানে অবৈধ হবে। তো এটা ব্যবহার করার জন্য বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সফটওয়্যার আছে। বুঝতে পারছেন? তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক মেইল একসাথে পাঠাইতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, সেটা আবার ভিন্ন একটা বিষয় ইমেল মার্কেটিং এর। তো সেই তার মাধ্যমে সে কি করে, এই মেইলগুলো ইমেল মার্কেটিং করে। সে ইমেল মার্কেটিং কি করে, সে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে। ঠিক আছে? যেমন তার মনে করেন
বিউটি প্রোডাক্ট আছে, অথবা যে সে যে বিষয় তার পণ্য আছে, বা সে যে বিষয়টা নিয়ে ব্যবসা করে, সেই ধরনের প্রোডাক্টের প্রমোশন করে। তো তার মানে আমরা বুঝলাম যে আসলে এই ইমেল গুলো কালেক্ট করে বায়ার কি করে, মূলত তার প্রোডাক্টের প্রমোশন করে, অথবা তার কোম্পানির প্রমোশন করে, অথবা তার যে কোনো, মানে টোটাল সামারিটা হলো এরকম যে সেও ব্যবসা করে, সেও বিজনেসম্যান। তার মানে সবখানেই হলো টাকার বিষয় বা ব্যবসার বিষয়, অর্থনৈতিক লেনদেনের বিষয়, তাই না? তো আমরা কাজটা করে দিই কেন? টাকার জন্য। আমাদের দিয়ে সে করায় কেন? সেও টাকার জন্য করায়। সে আবার তার প্রোডাক্ট বেচার জন্য, বিক্রি করার জন্য সে এগুলা করাই থাকে। তো আমরা বুঝতে পারছি যে ইমেল গুলো নিয়ে আমরা কি করবে, বায়ার কি করবে, এটা আমরা কিন্তু ক্লিয়ার। তো আসেন আজকে আমরা আরেকটু সামনে আগাবো। কালকে আমরা বলছিলাম যে এই ফর্মুলা ইউজ করে আপনি বাল্ক ইমেল ব্যবহার করে শিখবেন, বাল্ক ইমেল বের করা শিখবেন। সেক্ষেত্রে একটা এক্সটেনশন দেখাইছিলাম, এক্সটেনশন ইমেল স্ট্রাকচার নামে একটা এক্সটেনশন আমরা দেখাইছিলাম। এবার আসেন ইমেল ফান্ডিং ফর্ম ওয়েবসাইট দেখাবো আমরা। এখন আসেন যে কোনো ওয়েবসাইট আপনাকে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিবে বায়ার। ধরেন আমি একটা ওয়েবসাইট বের করি আপনাদের দেখাবার জন্য। এটা বের করি, সরি এটা ওয়েবসাইট নাই, আমরা ওয়েবসাইট বের করি। এই যে শীটগুলো বের করব সবগুলো কিন্তু আমার কাজের শীট, একদম লাইভ কাজের শীট। আচ্ছা এইখানে দেখেন বায়ার আমাকে এই শীটটা দিয়ে দিচ্ছে। এই শীটটা আমাকে এতটুকু ছিল না, এতটুকু ছিল, মানে এই যে বিষয়টা দেখতেছেন এই পর্যন্ত ছিল। তার মানে বায়ার আমাকে এই যে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের যখন লিড জেনারেশন কাজ শিখবো, ডেটা শিখবো, মাথায় রাখবো আমি যদি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাই, তার মানে 80% ডাটা আমি পেয়ে গেছি। বুঝতে পারছেন? ওয়েবসাইট পাইলে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। তো এখানে দেখেন ফোন নাম্বারও কালেক্ট করা ছিল, আমাকে শুধু ওয়েবসাইট থেকে মেইল বের করতে হবে। এখন দেখেন এখানে কোম্পানি ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, দুইটা জিনিস কিন্তু এখানে আছে। এটা হলো আমার চালাকি ছিল। আচ্ছা আমি সেটা বলছি। আচ্ছা এইবার ঘটনা কি ঘটলো, আমাকে শীটটা যখন দিল, এখন আমি যখন সার্চ করা শুরু করলাম দেখলাম যে কিছু পার্সোনাল মেইলও পাওয়া যাচ্ছে, আবার কিছু কোম্পানি মেইল পাওয়া যাচ্ছে। তো আমি দুইটা ভাগ করে নিলাম। এইটা হলো টিপস পাওয়ার জন্য একটা ভাগ করে নিলাম, টিপস পাওয়ার একটা কৌশল। যে আমি কি করলাম, যদি একটা লিখি তাহলে ও মনে করবে যে, মনে করেন এখানে পাইলাম না, আরেকটা উল্টো পাল্টা লিখলাম, মানে ওর কাছে একটু হেজিবিজি লাগবে, তাই না? তো আমি কি দুইটা ভাগ করে দিলাম, ওর জন্য সহজ হলো বোঝার জন্য। এই ভাগ করার কারণে ও আমাকে কিন্তু টিপস দিছে, এটা কৌশল। যে আমি দেখো তোমার জন্য দুইটা মেইল বের করছি। অনেক সময় দুইটা মেইল পাওয়া যায়, কোম্পানি মেইলও পাই আবার পার্সোনাল মেইলও পাই। এই যে এই ব্যক্তি, এখানে ব্যক্তির নাম আছে বা এই কোম্পানির মালিকের নাম আছে, তার দুইটা মেইলেও আমি পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যখন দুইটা মেইল ওকে দিব, তখন ও বলবে যে না ও তো কাজ করছে আমার জন্য, তো ওকে আমি আমার বাজেটের সাথে একটু টিপস দিই। সেই টিপসের জন্য আমি এই কৌশলটা করেছি। তো করার পর এখানে যদিও টিপস দিছিল 50-এ 50 দিছিল না, 100-তে 100 ছিল। এটা যাই হোক, এটা অনেক আগের কাজ। তো যাই হোক, তো এখন আমরা দেখবো যে এই ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে পারি বা তথ্য কালেক্ট করতে পারি। তো এখানে আমার লাগবে ইমেল। তো আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করব, আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে আমরা এখানে যাব। ও সাইটটা এখানে সাপোর্ট করছে না, আরেকটা সাইডে যাব। আচ্ছা আরেকটা সাইডে যে যাব, এখন যে সাইটটা সাপোর্ট করলো না, এই সাইটটির ব্যাপারে আমার রেজাল্ট কি? ওই যে আমরা প্রথম দিকে, একটাও সাপোর্ট করতেছে না, ঘটনা কি? ওই যে আমরা প্রথম দিকে বলে এসেছিলাম যে আপনাদের একটা ভিপিএন লাগবে, বলছিলাম মনে আছে কিনা? এই যে সাইট গুলো সাপোর্ট করছে না, ওটা আমরা ভিপিএন দিয়ে ওপেন করব। ঠিক আছে, ওটা আমরা ভিপিএন দিয়ে ওপেন করে তারপর কালেক্ট করব। আচ্ছা এই যে সাইটটা ওপেন করলাম, যখন একটা ওয়েবসাইট পাবেন আপনি মনে করবেন যে আমি এটার 80% ডাটা পেয়ে গেছি। এখন এই ওয়েবসাইটে ঢোকার পর খুঁজবেন যে কন্টাক্ট কই আছে, কন্টাক্ট লেখা কই আছে। দেখেন নিচের দিকে আসবেন, সবসময় দেখবেন যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এইখানে তথ্যগুলো থাকে। ঠিক আছে, এখানে তথ্যগুলো থাকে এবং দেখেন নিচে ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, মানে ফোন নাম্বার দেওয়া আছে, এর টাইম দেওয়া আছে। এগুলো কিন্তু লাগে, অনেক সময় এই বিষয়গুলো চায়।
যে এই রেস্টুরেন্টটা কতক্ষণ থেকে কতক্ষণ ওপেন থাকে। দেখেন টুডেস আওয়ার্স, মানে ওদের আজকে আওয়ার হলো এই পর্যন্ত। এটা কিন্তু অনেক সময় লাগে, আমরা এই কাজ করেছি। প্রথম কেউ নেই না। আচ্ছা আমি একটু একটু ফাঁকে একটা কাজ করি, আমি আমার আগের ব্যাচে একটু লিঙ্ক দিয়ে আসি। এক এক মিনিট, নেট আজকে একটু স্লো কাজ করে, নেটটা চলে গেছিল, কোথায় গেল? আসতেছে না, ব্যাস। আচ্ছা আসুক। তো আমরা যেটা বলছিলাম যে এই যে কতটা থেকে কতটা সময়, এই সময়টাও কিন্তু আমাদের কাজে লাগবে, এটাও অনেক সময় দরকার হয়। বুঝতে পারছেন? এখানে দেখেন ফোন নাম্বারটা পাওয়া গেছে, এখানে ঠিকানাটা পাওয়া গেছে, যদি ঠিকানা আমাদের লাগতো ঠিকানা পেয়ে গেছেন। মানে আপনি টোটাল কথা এখানে দেখেন এই কোম্পানির নাম পেয়ে গেছেন। টোটাল কথা হলো এখানে টোটাল তথ্যটা পাইছেন, কিন্তু এই তথ্যটা অনেক সময় থাকে না। দেখেন ইমেলটা কিন্তু নাই, কোথাও ইমেলটা কিন্তু পাচ্ছেন না, তাই না? এখন ইমেলটা নাই, এই ইমেলটা আমাদের বের করতে হবে। তো এবার আসেন আমরা ইমেলটা খুঁজি কোথায় আছে। এবার ইমেলটা খোঁজার জন্য আমরা প্রথমে কন্ট্যাক্ট আছে ক্লিক করব। দেখেন কন্ট্যাক্ট আসের মধ্যেও কি নাই, এইখানে এই যে আওয়ারটা এটা কিন্তু প্রয়োজন হয়, মনে রাখবেন সবাই। এখানেও কিন্তু ইমেলটা নাই। এই ইমেলটা বের করতে আমাদের এভাবে ম্যানুয়ালি খুঁজতে হবে, ম্যানুয়ালি খুঁজে আমরা পেলাম না, তো আমরা এক প্রকার ব্যর্থ। এখন আমরা আরেকটা কাজ করব, কি করব, এটা অনেক টুলস আছে, আমরা টুলস আজকের মধ্যে, আজকে টুলসটা নাই, টুলসটা আজকে দেখাবো, নাই টুলসটা নাই, টুলস থেকে বের করার সিস্টেম আছে, আমরা সেটা পরে দেখাবো। তো আমরা ম্যানুয়ালি খুঁজি, ম্যানুয়ালি না কোনো কোথাও পাইলাম না। এখন একটা কাজ করব, এখন কি কাজ করব, আমরা এইখানে লিখবো, এই যে এতটুকুর পর আমরা লিখবো ইমেইল, শুধু ইমেইল লিখবো বা ইমেল অ্যাড্রেস লিখবো। দেখেন আমরা ইমেল পাই কিনা, এটার এখানে আসছে কিনা, এটা তো ওই ওয়েবসাইটটা আসবে। আচ্ছা সাইটটা আমাদের কি ছিল, দেখেন bigspruia.com, এখানে আমরা দেখি একটাও নাই, তার মানে ইমেল এখানে নেই, ওয়েবসাইটে তো আমরা পেলাম না, তার মানে এটা আমরা সরাসরি এটার কিন্তু আমরা ইমেল পাইনি। ঠিক আছে, এই ইমেলটা দেখা যাচ্ছে, এই ইমেলটা দেখা যাচ্ছে, এটার কিনা আমরা একটু ঢুকে দেখি, প্লিজ ইমেল এটা, এই সম্ভবত এই ইমেলটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা একটু ভেরিফাই করে নেব। একটু এই যে দেখেন দুইটা ইমেল দেখা যাচ্ছে একই স্টাইলের। এবার আসেন একটু আমরা বোঝার চেষ্টা করি, যখন আপনি এভাবে সরাসরি পাবেন না, আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে আর সরাসরি ভাবে দেখাবো আপনাকে যে কিভাবে সরাসরি আপনি ইমেলটা পান, সেটা আমরা দেখাবো। দেখেন কালকে যে ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করলাম, এই ওয়েবসাইটটা ওপেন করার পরেই এই ইমেলটাও কালেক্ট করে ফেলছে যে এখানে এই ইমেলটা আছে, তার মানে আমরা এই ইমেলটা ওর ইমেল ধরতে পারি। আচ্ছা এটা আমরা পরে আর একটু পরে ধরি। আচ্ছা এটা আমরা এখানে ইমেল নেই, এই ইমেলটাও বের করে ফেলছে যে এই ইমেলটা ওর ওর ইমেল, কিন্তু এই সাইটের মধ্যে ইমেল নেই, এটাও বের করতে পারেনি, ও কিন্তু এখান থেকে ইমেলটা বের করছে। আচ্ছা এবার আসেন আমরা যদি একান্ত ভাবে এভাবে না পাই, তখন আমরা এই ম্যানুয়াল ভাবে কিভাবে বুঝবো। দেখেন এই কোম্পানির নামটা দেখেন, বিগস পেওরিয়া, তাই না, আমেরিকান বার অ্যান্ড গার, এখানে মেলটা দেখেন একই রকম আছে, এটা একটা কোম্পানি ইয়েল্প। আমরা একটু নিচে যদি যাই দেখেন আরেকটা কোম্পানি, ও কিন্তু এই ঠিকানায় এই কোম্পানির এগেনস্টে এই মেলটা নিয়ে আসছে, এটা কিন্তু আরেকটা মেল। ঠিক আছে, আবার যান এই কোম্পানি কিন্তু ওর এই মেলটা নিয়ে আসছে, তার মানে এক একটা কোম্পানির মেল নিয়ে আসছে, তার মানে এটা দেখেন এটার মেলটা কি নিয়ে আসছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমার ডোমেনের সাথে কোনটা মিল আছে, ডোমেন কোনটা, এই কোম্পানির ডোমেন হলো এইটা বিগ এক্সপেরিয়া, এই যে এতটুকু, এতটুকু কোনটায় আছে সেইটা দেখার চেষ্টা করব, দেখি একটাও আছে কিনা। আমাদের এই মেলটার মধ্যে নাই, এইটার মধ্যে, এটার মধ্যেও নাই, তার মানে হলো এইটার মধ্যে নাই, বাট এইটার মধ্যে কিছুটা মিল আছে, এটার মধ্যে কিছুটা মিল আছে কি আমি আপনাদের দেখাই। দেখেন বিগ
saz.com, মানে এখানে একটা সংক্ষিপ্ত রূপ এখানে দেখা যাচ্ছে, তবেও তারপরও আমরা এটা শিওর না, কিন্তু যদি একেবারেই কোথাও না পাই তাহলে আমরা এটা নিতে পারি, যে আমরা মানে 50% এদিক সেদিক, হ্যাঁ, আমরা কোথাও খুঁজে পাইনি, এখানে আমরা নিতে পারি। যদি না পাই ওই ঘরটা খালি থাকবে না, আমরা এখানে আপাতত যে সিস্টেমটা দেখাচ্ছি এর মধ্যে এই মেলটা আমরা পাইনি, ক্লিয়ার, এখানে আমরা ফাঁকা রাখবো। এরপরে এটা আমরা একটু রাখি, তারপর আসেন আর একটা নিয়ে আসি, যাতে আপনারা যেটা পাইলে কেমন হবে সেটা একটু দেখাই। আরেকটা নিয়ে আসি আমরা, যেহেতু এটা আমরা খুঁজে পাইনি। এই সাইট এরকম অনেক সময় আসবে, তো আপনি এখানে একটা ক্লিক করে দিলে হবে, যদি এটা লাগে নাই। আমরা আরেকটা সাইটের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমরা ম্যানুয়াল খুঁজবো। ম্যানুয়াল কোথায় পাওয়া যাচ্ছে তথ্যগুলো দেখেন, নিচের দিকে আসবো, নিচের দিকে আইসে দেখেন ওদের টাইমগুলো, এখানে লোকেশন এবং টাইম দেওয়া, অনেকগুলো ব্রাঞ্চ আছে সেগুলো এখানে দেওয়া, কিন্তু এখানে কন্ট্যাক্ট আস এসব কিন্তু কিচ্ছু পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি উপরে আছে কিনা, এই যে দেখেন উপরে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট আমরা ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পর আমরা দেখি কি আছে, ওদের কন্ট্যাক্টে একটা ফর্ম আছে, কিন্তু ওদেরও মেইল টেল এখানে সরাসরি নেই, ওদেরও মেইল এখানে আমরা খুঁজে পাচ্ছি না। অ্যাবাউটে দেখি, অ্যাবাউটেও আমরা খুঁজে পাচ্ছি না। যদি এটা বাইর করা অনেকগুলো ওয়ে আছে, আমরা নর্মালি দেখাচ্ছি। এখানে দেখেন ওদের অ্যাড্রেস, ফোন নাম্বার পর্যন্ত আছে, ফোন নাম্বার পর্যন্ত আছে, ফোন নাম্বার পর্যন্ত আছে এক একটা ব্রাঞ্চের, কিন্তু ইমেল নাই। তো ইমেল না থাকলে কিছু করার নাই আমাদের, ইমেল এখান থেকে আমরা ম্যানুয়ালি না পেলে ম্যানুয়ালি খোঁজা, বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে, আমরা পাইনি। ওকে, আরেকটা সাইড নিয়ে আসি। এখন এগুলো তো পরে দেখবেন যে আমি যখন কাজ জমা দিছি সবগুলো খুঁজে বের করেই জমা দিছি, জাস্ট আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য বলছি। আমরা ওয়ে দেখাবো, সবগুলো ওয়ে দেখাবো, সমস্যা নাই। এই আরেকটা সাইটের মধ্যে আমরা প্রবেশ করলাম, তবে এই কাজগুলো একটু ধৈর্যের কাজ, কিন্তু মানে একদম ধৈর্যের কাজ, সময় সাপেক্ষ কাজ, রিল্যাক্সের কাজ, আপনাকে মন স্থির করে খুঁজতে হবে। আমরা একটা সাইডের মধ্যে ঢুকলাম, একটু নেট একটু স্লো আছে, আসছে। চুজ লোকেশন, আচ্ছা এটা মনে হয় অনেক দেশে মনে হয় এটা ইয়ে আছে, কিন্তু কাজ করছে না। আর একটু ইজি ইজি কোনো সাইট হয় না কেন, ইজি কোনো সাইট পাই না কেন, ইজি সাইট নিয়ে আসি। এই যে লোকেশন আসছে, এখন আপনাদের দেখাবার মতো ইজি সাইট আসে না কেন, এটা আমরা সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করতে বললো। আচ্ছা এই সাইটটা দেখি আমরা একটু, কন্ট্যাক্ট, সরাসরি কন্ট্যাক্টে যাই। একটা ইমেল পেলে আপনাদের এটা দেখাইতে সুবিধা হইতো। আচ্ছা এটা পেয়েছি। আচ্ছা দেখেন, এটা যখন কন্ট্যাক্টে ক্লিক করলাম, নিচে দেখেন এই যে ইমেলটা এভাবে থাকবে, এই যে একটা ইমেল আমরা কিন্তু পাইলাম, তবে এখানে কিন্তু জিমেল দিয়ে আছে, এখানে ওর এই যে ডোমেনের সাথে মিল নেই, না থাকলেও কিন্তু এটা ওর ইমেল। এটা বুঝবেন কিভাবে, এটা তো বোঝাই যাচ্ছে যে ওর ওয়েবসাইট থেকেই নিয়েছেন, তাই না, এটা ওর ইমেল, ও কোম্পানির নাম দিয়ে জিমেল করেছে, সেটা তার আমাদের দোষ না। ও ডোমেন দিয়ে করেনি, বা এখানে ডোমেন দিয়ে উল্লেখ করেনি, ওর আওয়ার্সটা হলো এই, আর ওর ফোন নাম্বারটা হলো এই, ওর ঠিকানাটা হলো এই। তার মানে এখানে কিন্তু ফুললি লিস্ট ওর এখানে উল্লেখ আছে, এই যে এখানে ইমেলটা, তার মানে আমরা এই ইমেলটা পেলাম, ক্লিয়ার। তাহলে আমি ম্যানুয়ালি যেটা দেখাইতে চাইলাম সেই ম্যানুয়ালটা আমরা বুঝে ফেললেন যে এইভাবে ইমেলটা থাকে নিচের দিকে, ঠিক আছে। আর দেখেন নিচের দিকে যখন যাইবেন, এখানে কপিরাইট @ এই লেখাটা থাকবে, এইখানে যদিও এটার মধ্যে নাই, তবেও তারপরও এটা হলো এই যে বার মার্কেটিং বেসিক, এইটা হলো এখানে মূলত কোম্পানির নামটা থাকে। তো কোম্পানির নামটা যদি ওখানে ওভাবে নাই, কিন্তু কোম্পানির নাম হবে এইটা, ঠিক আছে, বুঝতে হবে, কিন্তু বেশিরভাগই ওখানে থাকে, এই ওয়েবসাইটে অতটা ডেভেলপ করা হয়নি। ওকে, যাই হোক, তো আমরা ম্যানুয়াল যেটা বোঝার সেটা কিন্তু বুঝে ফেললাম, যে কন্ট্যাক্টে যখন যাব, একটা ওয়েবসাইটে ঢুকবো, কন্ট্যাক্টে যখন যাব সেখানে অ্যাড্রেস নেব, ফোন নাম্বার, যে যে তথ্য আমার লাগবে সেখান থেকে আমরা পেয়ে যাব। যদি না পাই, সেই ক্ষেত্রে হলো যদি না পাই সেটা আমরা দেখবো, যে যদি না পাই কি করব। এবার আসেন
যদি না পাই, এখানে যদি না পাই। এইবার আসেন আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করা শিখাবো, যেটা হলো ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ডার, এটা কত জানি 0.109 সম্ভবত, এটা দেখি। এই যে ইমেল ফাইন্ডার, এটা একটু দেখে নিই এটা কিনা। হ্যাঁ এটা দেখেন, এটা লোগোটা হলো এই যে এ দিয়া, হ্যাঁ মনে রাখতে হবে ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার যদি আমরা এটা ডাউনলোড করি, মানে এক্সটেনশন অ্যাড করি, ইমেল স্ট্রাকচার যেভাবে অ্যাড করছি ঠিক একই রকম ইমেল ফাইন্ডার আমরা অ্যাড করে নিলাম এবং এখান থেকে পিন করে নিলাম। দেখেন এই যে ইমেল স্ট্রাকচারের মতো আরেকটা এক্সটেনশন আমাদের অ্যাড হয়ে গেল। একটু আমি যদি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য দেখাই আসি, দেখেন আমার যে এই বারটায় কত এক্সটেনশন অ্যাড করা আছে, দেখছেন এই যে ইমেল ফাইন্ডার এখানে আছে, ঠিক আছে। তাহলে আমার কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক এক্সটেনশন ব্যবহার করতে হয়। ওকে, তাহলে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করলাম, আরেকটা করব সেটা একটু পরে দেখাচ্ছি। এখন এইটার আমরা পাইনি, তাই না? এইটা যখন পাইনি, আমি এই যে ইমেল স্ট্রাকচার একটু ক্লিক, ইমেল ফাইন্ডার একটু ক্লিক করে এই যে দেখেন এখানে ডোমেনটা চলে আসবে। আমি একটু রিলোড দিতে হবে, এখানে এটা একটু রিলোড দিতে হবে। দেওয়ার পরে আমরা ইমেল ফাইন্ডারে ক্লিক করব। এই যে ইমেল ফাইন্ডারে আমরা ক্লিক করব। ইমেল ফাইন্ডার ক্লিক করার পর দেখেন এখানে ডোমেনটা অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে আসছে। এখন সার্চ ইমেল, এখানে আমরা ক্লিক করব, করলাম। একটু ওয়েট করতে হবে আমাদের, আমরা 5 জন আছি। আচ্ছা, আমরা এটা থেকে নিয়েছিলাম, তো আমরা একটু ওয়েট করি। দেখেন এখানে ও খুঁজছে, দেখেন ও কিন্তু খুঁজছে যে এর ইমেলটা আছে কিনা, উনি খুঁজছে, ওনাকে একটু সময় দিতে হবে। দেখেন ও বলছে যে ও কিন্তু ইমেলটা পায়নি, সার্চ ইমেল মানে ও নট ফাউন্ড, মানে ও খুঁজে পায়নি, এই সাইডে ও ইমেল খুঁজে পায়নি। তাহলে আমাদের চেষ্টা কিন্তু এখানে শেষ, আরো চেষ্টা আছে, সেটা আমরা একটু পরে দেখছি। তো এখানে আমাদের যে টুলসটা ছিল সেখানের চেষ্টা আমাদের শেষ, এটা দিয়ে আমরা চেষ্টা করলাম। এবার এই সাইডের ইমেলটা একটু খুঁজে নিই, দেখি এই সাইডের ইমেলটা পাই কিনা। মানে এভাবে করে কিন্তু আমরা ইমেলগুলো সংগ্রহ করি। আরো উপায় আছে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। দেখেন এখানেও খুঁজছে, এখন পর্যন্ত নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, এখানেও বলতেছে এই সাইডের ইমেলও খুঁজে পাইনি। তাহলে আমরা যেটা আছে সেইটা দেখি পাই কিনা, বলতে পারেন ভাই সবই তো দেখেন নট ফাউন্ড, ঘটনা কি এর মনে হয় কাজ করে না। তাহলে আমরা একটু এইটা খুঁজে দেখি যে এইটাটা পাই কিনা। আমরা একটু রিলোড দিয়ে আসি। এবার এটা তো আমরা একটা নিচে পাইলাম, তাই না? এটাটাও পাই কিনা একটু খুঁজে দেখি, সার্চ করলাম, এখানে দুইটা আসছে। অনেক সময় দেখবেন এইটাই পাইছি এটাই পায় নাই, অথবা এইটাই পাইছি এটা পায় না, এরকম হয়। টুলস তো এক এক সময় এক এক রকম কাজ করে, এরকম হবে। দেখেন ও এখানেও লেখছে নট ফাউন্ড, তার মানে ও এখানে ভালো কাজ করেনি, পাইনি খুঁজে। আচ্ছা এইবার আসেন আমরা একটা কাজ করব। কেন পাইনি আমি বলি, ও কেন পাইনি, এই ইমেলটা কিন্তু আমরা জিমেল দেখছিলাম, তাই না? দেখেন জিমেইল, জিমেল দেখছিলাম। ও খুঁজছে এই ডোমেনের সাথে কোনো মেইল আছে কিনা, বুঝতে পারছেন? এই ডোমেনের সাথে কোনো মেইল আছে কিনা, যার কারণে ও এটা খুঁজে পায়নি। ক্লিয়ার? এইবার আসেন আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব, যেহেতু আমরা ব্যর্থ। শোনো, শোনো ডট আইও, এগুলো মনে রাখতে হবে। সোনব ডট আইও, সোনব SNOV.io, ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, আমরা এই যে নিচে যখন ক্রোমের লোগো যখন যেটা আসবে সেটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকেও অ্যাড করে নেব। আপনাদের কয়েকটা কিন্তু অ্যাড করা দেখাচ্ছি, পরে যেগুলো লাগবে শুধু অ্যাড করতে বলবো, আপনারা অ্যাড করে নেবেন, সবগুলো তো দেখার দরকার নাই, তাই না? এটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকেও পিন করে নেব, নিলাম। এখানে একটু কাজ করতে হবে, ওই দুইটা তো আমাদের কোনো লগ ইন করতে হয় নাই, কিন্তু এখানে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন করতে হবে।
দেখেন সাইন আপ উইথ গুগল, সবসময় সাইন আপ উইথ গুগল দিবেন। দেওয়ার পরে এইখানে যে আমার ইমেলটা আছে সেই ইমেলটা দেখাই দিবেন, সেই ইমেলটা দেখাই দিলেন, মানে যে ব্রাউজারে যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়েই আপনাকে লগ ইনটা করতে হবে। এখন এখানে নাম চাইলো, ইমেল চাইলো, ফোন নাম্বার চাইলো, ফোন নাম্বার আপনি যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা বাংলাদেশি তো আমরা বাংলাদেশের নাম্বারটা আমরা দিয়ে দিব, যেমন 01724 আমারটা দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। ও আমি মনে একটা মিস্টেক করে ফেলছি, যাই হোক হয়ে গেছে, তারপরও হয়ে গেছে। এখন এখানে কিছু তথ্য চাইছে, আপনার কোম্পানির নাম কি কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। তারপরে ইন্ডাস্ট্রি কি লিখবেন, কিছু একটা লিখবেন, আমি মনে করেন এভাবে সিলেক্ট করলাম, তারপর আমি মার্কেটিং লিখে দিলাম, তারপর এখানে সাইজ কত লিখলাম, তারপরে এখানে কি লাগবে, আমাদের লিডস লাগবে, লিডস কতটা আছে কোথায় জানি, আমি প্রথমটা দিলাম, তারপর এখানে ইমেল ভেরিফিকেশন লিড জেনারেশন এখানে দিলাম, স্টার্ট নাও এখানে ক্লিক করলাম। এই কাজটা এখানে করে নিতে হবে, যে গো অন, নেক্সট নেক্সট নেক্সট, দিস ওয়ে, গো অন। ওকে, আমার সাইন ইনটা হয়ে গেল, কেটে দিলাম। ওকে, এইবার আসেন এটার কাজ কি। আমরা এই সাইডের ইমেল পাইনি, আমরা ক্লিক করব সোনোবে, এই যে সোনোব এস, এখানে ক্লিক করব। সোনোবে ক্লিক করার পর ও খুঁজবে যেখানে কোনো ইমেল আছে কিনা। দেখেন ও একই রেজাল্ট দিছে, নট ফাউন্ড, এখানে কোনো ইমেল নাই, ঠিক আছে। দেখি এখন ইমেল নেই, অল ডোমেন নেই। আচ্ছা, তারপর আবার দেখি এইটার, দেখি এটার আছে কিনা, দুই একটা পাইলে আপনারা বুঝলেন, আরো ওয়েবসাইট আমরা দেখবো, সমস্যা নাই। দেখেন এখানে ওরা খুঁজে পায় না দুইটা টুলস, এই টুলসটা কিন্তু খুঁজে পাইছে, দেখছেন এই টুলসটা খুঁজে পাইছে। এখন দেখেন এইখানে মজার বিষয় হলো, এইখান থেকে আপনি কোন মেইলটা নেবেন, ঠিক আছে, এখানে তো অনেকগুলো মেইল পাইছি। এখন যদি আপনার এই যে এই নামের যদি কোনো ব্যক্তি আগে কালেক্ট করা থাকে তাহলে তো এগুলো নিবেন, অথবা কোম্পানি মেইল যখন দরকার হবে ইনফো, সেলস, কন্টাক্ট, সাপোর্ট, এই ধরনের মেইল বেশি নেবেন। যদি না পান কোন একটা নামের মেইল নেবেন, সমস্যা নাই। আমি ক্লিয়ার করতে পারছি আশা করি, যে এখান থেকে ইনফো, সেলস, কন্টাক্ট, সাপোর্ট এই মেইলটা নেবেন। যদি কোনোটা না পান তাহলে আপনি যে কোনো একটা নামেরটা নেবেন, যেহেতু ডোমেনের সাথে কিন্তু আমার মিল আছে। নিয়ে আপনি কোনটা পাইলাম আমরা জানি না, মনে করেন এখানে সেভ করে এখানে লিখে দিবেন, ক্লিয়ার। ডাবল ক্লিক করে পেস্ট করবেন, একটা মেইল আমরা এখানে আপনাকে নিয়ে দেখাইলাম। তো এই সাইটটা কিন্তু এর অনেকগুলো মেইল কালেক্ট করতে পেরেছে, তো আপনাদের দেখাইতে আমি সার্থক হলাম। এবং এই সাইডের যদি দেখেন এইটা পাই কিনা আমরা দেখি একটু, এই সাইডে যদি আমরা ক্লিক করি sonob.io-তে, দেখেন ও দেখাচ্ছে ও কিন্তু পাইনি, দেখি পাইনি, কেন পাইনি আগে কিন্তু বলছি, ও কিন্তু জিমেল দিয়ে করছে। এই ডোমেনের সাথে না থাকলে এই টুলস গুলো এগুলো খুঁজে বের করতে পারবে না, জিমেল গুলো এভাবে খুঁজে বের করতে টুলস পারে না, ক্লিয়ার। তাহলে আমরা যে ওয়েবসাইটের নাম্বার ইমেল না পাবো এই টুলস গুলো ব্যবহার করতে পারি। আপাতত তিনটে টুলস আমরা দেখাইলাম, এই তিনটে টুলস দিয়ে ওয়েবসাইট থেকে মেইল কালেক্ট করা যায়, ক্লিয়ার। প্রথমে আমরা ম্যানুয়াল কালেক্ট করব, যদি না পাই এগুলো ব্যবহার করব। এরপরে যদি একান্ত এইটার মেইল দরকার হয় বা এটার ডিরেক্টর বা এই ওয়েবসাইটের মালিকের নাম্বার হলে হবে, তখন আমরা যেটা করব এই সাইডের সামনে লিখব ওনার, ওনার লিখব। ওনার লিখে যখন সার্চ করলাম দেখেন একটা লেখা আসছে এখানে, একটা নাম দিয়ে সিইও আসছে। তা আমরা একটু এটার মধ্যে একটু ঢুকি, যদি এখানে ঢুকতে পারবো না মনে হয়, এটার মধ্যে লিঙ্কডইন নেই আমার, আমি যেটার মধ্যে আছে সেটার মধ্যে যাই। ওটা ওপেন হইতে থাক, এটা এখানে কেটে দিই। তারপর আবার আমাদের সার্চটা দেখি একটু খেয়াল করে, এই একজন আছে দেখেন সাপোর্ট এত আমেরিকান, কিন্তু সরাসরি মালিকের নাম এখানে নেই, ঠিক আছে, কোন ওনারের নাম এখানে আমরা পাইনি, ওনার নাই, ওনার নাই। অ্যাবাউট একটু ঢুকি আমরা, অ্যাবাউটে পড়লে হয়তো পাইতে পারি, অ্যাবাউটটা পড়লে যে ওনাদের মালিকের নাম কি, আমরা অ্যাবাউটটা পড়লে অনেক সময় পাবো, কিন্তু এখানে ওইরকম কিছু নেই, ঠিক আছে, ওরকম কিছু নেই। তবে অনেক সময় এটা পাওয়ার জন্য আপনি যেটা খুঁজবেন যে আওয়ার টিম, টিম লিডার এই ধরনের কিছু থাকবে, বা সিইও, এগুলো অনেক সময় সাইডে
লেখা থাকে, উল্লেখ থাকে। আমরা যদি সিইও খুঁজি এভাবে থাকবে এখানে, তো এখানে কিছু নেই। তো আমরা এখানে খুঁজে পাইলাম না, মানে এই সাইটের কোনো তথ্য আমরা মানে ইমেলটা আমরা বের করতে সক্ষম হইনি। ঠিক আছে, তো সমস্যা নাই, যেটা না পাবেন খালি রাখবেন। তো আমরা যে কই গেছিলাম, আমরা এটা এখানে ওপেন করছিলাম, দেখি একটা লিঙ্কডিন আইডি পাইছি, কিন্তু পাইলেও এটা ওই কোম্পানির না, বোঝা যাচ্ছে। ওকে, এটা বের করার আরেকটা মাধ্যম আছে, আমরা একটু দেখাবো। আচ্ছা, এটা বের করার আরেকটা মাধ্যম হলো, এই নিচের দিকে আমরা ওর সোশ্যাল মিডিয়া খুঁজবো, সোশ্যাল মিডিয়া আছে কিনা। দেখেন ওর কোনো সোশ্যাল মিডিয়া এখানে নেই, অ্যাড করা নেই, দেখছেন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করা নাই, লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, কোনো সোশ্যাল মিডিয়া নেই। তবে আমরা একটু সার্চ করতে পারি, কোম্পানির নাম লিখে যদি আমরা এটা সার্চ করি, দেখি পাই কিনা, শেষ চেষ্টা করি আমরা কোম্পানির নামটা এখান থেকে সরাসরি কপি করি, এইখান থেকে এতটুকু কপি করব, কপি করে আমরা সার্চ করব, মনে করেন ফেসবুক, ফেসবুক লিখি, না ওর কোনো ফেসবুক, এই যে এই আছে ফেসবুক দেখা যাচ্ছে, লেট মি নো, এখানে ফেসবুক আছে দেখা যাচ্ছে, যদিও আমার এখানে ওপেন হলো না, যেটা ফেসবুক আছে সেটাই সার্চ করতে হবে। তো যদি আমরা এটা দেখি, এখানে দেখি ফেসবুক, ফেসবুক দেখেন এই একটা পাচ্ছি, মেলে কিনা আমরা আমার দেখতে হবে। তারপর আমরা খুঁজবো এর লিঙ্কডইন আছে কিনা, তার লিঙ্কডইন যে ট্যাবে আমার আছে সেই ট্যাবে খুঁজতে হবে, এই ট্যাবে লিঙ্কডইন আছে, আমরা একটু খুঁজি। দেখেন রিয়া আমেরিকান স্পোর্টস বার এন্ড গার্ল, এটা হয়, একটা হয়, কোনটা হবে আমাদের একটু দেখতে হবে। ওটা কি স্পোর্টস আছিল কিনা আমরা একটু দেখে নেই, স্পোর্টস আছিল কিনা, এটার সাথে স্পোর্টস কথাটা নাই, তাই না, স্পোর্টস কথাটা নাই, তারপর এটার সাথে নাও মিলতে পারে, তারপর আমরা দেখবো। হ্যাঁ, এটা ইনস্টাগ্রাম আছে, দেখেন এই আমরা এখান থেকে সরাসরি একটা পাইছি, কিন্তু ইনস্টাগ্রাম আছে, এই যে ইনস্টাগ্রাম কিন্তু আছে, দেখছেন ইনস্টাগ্রাম আছে। তো ইনস্টাগ্রাম থেকে আপনি মেইল বের করতে পারবেন না সহজে, ওটা আরেকটা ঝামেলা। তো আমরা একটা, এখানে আবার আমার আমার ইনস্টাগ্রাম নাই, তো এখানে কিন্তু আমরা একটা মাত্র পাইলাম। এইখানে একটা মজার বিষয় দেখেন, দেখেন একটা জিনিস খুঁজতে খুঁজতে কি জিনিস আসে, আমরা যে মেইলটা পেয়েছিলাম এটার, ওই মেইলটাই কারেক্ট। কিভাবে বুঝলাম, দেখেন আমি যখন ইনস্টাগ্রাম ওপেন করলাম, তখন দেখেন ওর ওয়েবসাইটের আসল ওয়েবসাইটটা হলো এখানে দেওয়া, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, দেখছেন। তার মানে আমরা প্রথমে যে একটা ইমেল পাইছিলাম, এটা নিয়ে আসছিল, কালেক্ট করছিল, সেই ইমেলটাই কারেক্ট। কোনটা জানি কারেক্ট করছিল, আমরা প্রথমে খুঁজছিলাম, তাই না, একটা ইমেল পাইছিলাম, এই যে এই ইমেলটা, এই ইমেলটা দেখেন, এই ইমেলটা দেখেন, এই যে ওয়েবসাইটটা ঠিক একই ওয়েবসাইট ওর ইনস্টাগ্রামে পাওয়া গেছে, এই যে ডোমেনটা দেখছেন। তার মানে এই ইমেলটাই কারেক্ট। তো আমরা এই ইমেলটা ওর জন্য আমরা নিতে পারি, এই ইমেলটাই আসলে ওর ইমেল, বোঝা গেছে। বিগস আমেরিকান বার অ্যান্ড গার্ল, কিন্তু আমেরিকান স্পোর্টস বার অ্যান্ড গার্ল এই নামটা ওর, দেখছেন। তার মানে আমরা যে ফেসবুকটা পেয়েছি সেটাও এটার, এই দেখেন লোগোর সাথে মিলে যায়, লোগোটা মিলাবেন, লোগোটা মিলে যায় এই লোগোর সাথে, এই দেখেন ওয়েবসাইট, ক্লিয়ার। তার মানে আমরা অনেকগুলো তথ্য দিয়ে আমরা কিন্তু মিলাইতে পারলাম যে এইটাই সেইটা, এটাই সেইটা, দেখছেন এটাই সেটা। এইখানে দেখেন, এইখানে এসে আপনি ইমেলটা পাবেন, এই দেখেন ইনফো ইমেল, ঠিক আছে, এখানে একটা ইনফো ইমেল আছে, এখান থেকে আপনি এই ইমেলটাও নিতে পারেন, বুঝতে পারছেন। তার মানে আমরা একটা বিষয় খুঁজলাম, দেখেন একটা ওয়েবসাইটের ইমেল খুঁজতে আমাদের কোথায় কোথায় যেতে হয়েছে, বুঝতে পারছেন। এই দেখেন মোবাইল নাম্বার মিলে গেছে, মানে ওর সবকিছুই মিলে গেছে। এর তার মানে আমরা একটা তথ্য বের করতে আমাদের সময় কিন্তু অনেক লেগেছে, লাগবে এভাবে সময়, ঠিক আছে। তো আমরা যখন দেখাইতে গেলাম বিভিন্ন ভাবে এটার তথ্যটা কিন্তু আমরা মানে সংগ্রহ করতে সক্ষম হলাম লাস্ট পর্যন্ত, ক্লিয়ার। এইভাবে করেই ডাটাগুলো কালেক্ট করতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে কোনটা কোনটা দেখাইলাম একটু আবার রিভিউ করি। আমরা একটা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করা দেখাইলাম, একটা ওয়েবসাইটে আমরা জয়েন করব, ঢুকবো, ঢোকার পরে আমরা কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টের নিচে যদি কোনো তথ্য পাই,
এখান থেকে সব তথ্যগুলো আমরা নিতে পারবো। যদি ইমেল এখানে না পাই তাহলে আমরা এক্সটেনশন ব্যবহার করব। কি এক্সটেনশন? আমরা ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করব। দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টর যেটা, সেটা কিন্তু আবার এই ইমেলটা পেয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু সব ইমেল পাবে। আর ইমেল ফাইন্ডার ব্যবহার করব, sonope.io, sonope.io, তিনটা এক্সটেনশন ব্যবহার করে আমরা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করতে পারি। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমরা একটা ওয়েবসাইট ঘাটাঘাটি করব, একটা ওয়েবসাইটের মধ্যে তথ্য বের করব, এই ওয়েবসাইটের মালিক পর্যন্ত আমরা বের করব। এখন মালিক বের করার জন্য একটা ওয়েবসাইট আমরা সার্চ করছি, মালিক পাইনি। তো যখন পাইনি আরেকটু দেখি মালিক এখানে আছে কিনা। অ্যাবাউট আছে, ক্লিক করি। অ্যাবাউট আছে ক্লিক করলেও এখানে মালিকের নাম টাম কিছু নেই, দরকার নেই। দেখেন ওদের এখানে কয়েকটা জিনিস আছে, মালিকের নাম নেই। তো আমরা এটার মালিক পাইলাম না, ঠিক আছে। কিন্তু এখন আমরা দেখব অন্য ওয়েবসাইটের মালিক বের করতে পারে কিনা। তো আমরা আরেকটা ওয়েবসাইট যাই, এটা আমরা একটু কেটে দেই, যেহেতু এটার তথ্য আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। এটার আমরা ইনস্টাগ্রাম পেয়ে গেছি, এটাও বাদ দেই। এইটা নেই। এটা কোনটা? আচ্ছা, এটার মেল তো আমরা সংগ্রহ করতে পারি নাই, দেখি না আর কি। কন্টাক্ট একটু দেখি নেই। এইটা দিয়ে আমরা দুইটা জিনিস দেখাতে পারবো। এই সাইটটা দিয়ে আমরা এটার ইমেল দেখেন, এটার ইমেল এখানে এখানে নেই, এখানে নেই, এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লোক এখানে আছে, এদের ঢুকলে হয়তো ইমেল আমরা পেতে পারি। যাকে আমরা ওদিকে আর যাবো না। তো ও এখানে ইমেল আছে, দেখেন এই যে এখানে ইমেলটা কি এটার মধ্যে আছে, তার মানে এটার ইমেলটা এখানে সহজে পাওয়া গেছে। এরপর একটা বিষয় হলো কি যেন দেখা যায়, ও এখানে দেখেন এর মালিক খুঁজতে গেলে দেখেন জয়েন আওয়ার টিম। এই জয়েন আওয়ার টিম এখানে দেখবেন যে আওয়ার লিডার, আওয়ার টিম মেম্বার, এরকম কিছু থাকবে এখানে। ইভেন্ট আমরা যদি জয়েন আওয়ার টিমে দেখি তো কি আছে। যদি কোনো সেলস মার্কেটিং হয় তো ওখানে আমাদের আওয়ার টিম থাকবে, এখানে আওয়ার টিম লিডার এরকম কিছু লেখা থাকবে, আওয়ার বস এভাবে কিছু লেখা থাকবে। তো আমরা জয়েন আওয়ার টিমে ঢুকলাম, এখানে কি আছে একটু দেখি। ওর আসতে একটু সময় লাগতেছে, সাইটটা ভারী। জয়েন আওয়ার টিম, জয়েন আওয়ার টিম, জয়েন আওয়ার টিমে এখানে যাক জয়েন করতে বলতেছে, কিন্তু ওদের টিমের লিডারের নাম নাই বা টিমের কোনো কন্ট্যাক্ট এখানে নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এর মালিকটাকে, মালিক যে তাকে বের করব কিভাবে, বা এর মালিক কিভাবে বের করবো সেটা একটু দেখে আসি। এখন এই যে ওয়েবসাইট আমরা সার্চ করলাম, এর সাথে আমরা একটু অন্যখানে নেই, যেখানে লিঙ্কডইন আছে সেখানে নেই, সহজ হবে। আপনাদের লিঙ্কডইন আইডিটা লাগবে কেন বুঝতে পারছেন হয়তো এতক্ষণে। আমরা এইখানে এই ওয়েবসাইটটা লিখি, রাখার পরে আমরা লিখবো এই পাশে এতটুকু যদি কেটে দেই, এবার শুধু লিখি যদি ওনার, ওনার নেই বা ওনার, শুধু ওনার দেই, দেখি আমরা। দেখেন আর্ট ওনার একজনের নাম আসছে। আমাদের নাম কি ছিল? স্টেভেন, স্টেভেন মিলছে মনে হয়। তারপর আর দেখি আছে কিনা রেস্টুরেন্ট রিভিউ। আচ্ছা, আমরা প্রথমে দুইটা পাইলাম, এই একটা পাইলাম। এখানে ওনার আছে কিনা একটু দেখি। ভিউ প্রোফাইল একটু ওপেন করে নেই, এটা একটু ওপেন করে নিই, সম্ভবত এটা হবে। আমাদের লিঙ্কডইন ওপেন করলাম এই দুইজন পার্সনের, দেখি আমরা এখানে ওনারকে পেয়ে যাব। অনেক সময় ওনার লাগবে, যেমন বলবে যে এই কোম্পানির ওনারের ইমেল আইডি দাও, অথবা ওনারের নাম, ফার্স্ট নেম, এই 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 তথ্যগুলো আমাদের বের করতে হবে। এটা বের করার আর সহজ উপায় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। কঠিন উপায়টা আগে দেখি, কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এটা কিন্তু নেই আর কি। আচ্ছা, আমরা এটা দেখি, এটা আমরা বাদ দেই। এটা দেখেন ওনার এট ক্যাশজেক্স ট্রাভেলস, কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে মিলে না। আমাদের এটা কি আমাদের সাইটের সাথে মিলে না। না মিললে আমরা এটা ধরতে পারি না। দেখি লোগোটা কেমন। জাস্ট ট্রাভেল, জাস্ট ট্রাভেল, না মিলে না, কোনোভাবেই এটা আমরা মিলাইতে পারছি না। তো যেহেতু এনাকে মিলাইতে পারছি না, তো ইনি হবে না, এনাকে নেওয়া যাবে না। ঠিক আছে, এনাকে নিলে আপনার লিডটা কারেক্ট হলো না। আপনার এটা এই যে ওনার আছে, কিন্তু অন্য অন্য একটা বিষয়ের ওনার। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আরেকটু সার্চ করব। এটা আমরা .com বাদ দিয়ে দেই, .com বাদ দিয়ে এবার ওনার নেম দিই। আমরা বিভিন্নভাবে সার্চ করবো আর কি। আপনাকে সার্চ সিস্টেমটা একটু জানতে হবে ভালো করে, যে আমরা একটু সার্চ সিস্টেমে বিভিন্নভাবে সার্চ করার ক্যাপাবিলিটি আপনাদের লাগবে।
আমরা ইএলপ একটু ঢুকি, তারপরে আমরা আর একটু দেখি নিচে আছে কিনা। ট্রাভেল এনাকেই পাওয়া যাচ্ছে। তারপর আমরা ওনার দা ফেসবুক পাওয়া যাচ্ছে। এই যে ফেসবুকটা, এটা কিনা, এইটা হতে পারে। আচ্ছা, কয়টা ওপেন করলাম দেখি আমরা কোনটা মিলে। দেখেন এইটা আমাদের নামের সাথে মিলে গেছে, আমাদের এটা ঠিক আছে, কিন্তু এখানে ওনার নেম আছে কিনা দেখি, এর ওয়েবসাইট সবই মিলছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। এর ওনার নেম এখানে আছে কিনা, ওনার নেম নেই, এখানে ওনার নেম আছে, এখানে নেই। কিন্তু এটা একটু কৌশল হলো, এটা ওনার নেমটি এখানে নেই, কিন্তু আমরা যেখান থেকে ওপেন করেছি দেখেন, ইএলপ ওপেন করেছি, ইএলপে কিন্তু ওনার নেমটা দেওয়া আছে। এই প্রথমে দেখেন, এই যে ওনার নেমটা দেওয়া আছে, বিজনেস ওনার, দেখছেন? এই হলো, ইনি হলো, এই লোকটা হলো এনের ওনার। ক্লিয়ার? এই লোকটা হলো ওনার, কিন্তু এনার তথ্য আর কিভাবে বের করবেন সেটা আমরা পরে আসছি। এখন আসি, তার সামনে যাই, আমরা ইএলপটা কেটে দিই। এবার আরেকটা ওয়েবসাইট দেখি ফেসবুকে, অথবা এটায় আমাদের এখানেও আমাদের ওয়েবসাইটে মিলে গেছে, কিন্তু ওনার নাম আছে কিনা দেখি। না, এখানে নাম নেই, এখানেও নাম নেই। মোবাইল নাম্বারটা আমার আছে, কিন্তু নাম নেই। ওয়েবসাইট সব ঠিক আছে, কিন্তু নাম খুঁজে পাইনি। নাম একটু দেখতে হবে কোথাও আছে কিনা। ওয়েবসাইট আছে, নামটা নেই, এখানে নামটা নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা এই নামটা এভাবে খুঁজতে হবে, একটু খুঁজলে আমরা হয়তো পেতে পারি, কিন্তু আমরা এখানে দেখতেছি না। তো এখন যদি মনে করেন ওই নামটা যেটা পাইলাম এনি যদি হয়, তাহলে এনার তথ্য আমরা বের করতে হবে। এখানে এনাকে কপি করব, কপি করে আবার মনে করে ধরে নিলাম যে এনি হবে, আবার আমরা গুগলে যাব, এইবার সামনে লিখবো লিঙ্ক, এবার আমরা লিখে দেব। দেখেন এইখান থেকে আবার বাছাই করতে হবে যে কোনটা উনি, বুঝতে পারছেন? মিলবে কিনা দেখেন, যদি ওনার সাথে মিলে যায়, আমার মনে হয় এখানে একটাও না, এইটা হতে পারে। তবে অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে মিলিয়ে নিতে হবে, যদি না মেলে তাহলে উনি না। দেখেন এটা এই লোক না, এই লোক এই কোম্পানির লোক না, ওনার না। সুতরাং আমরা এটা নেব না। তো আমরা দেখবো যে আসলে কোনটা, কিভাবে আপনি বুঝে ফেলবেন, যখন আপনি কাজ করবেন তখন নিজেই বুঝে ফেলবেন যে কোনটা হতে পারে। দেখেন আমি কিন্তু কোম্পানির সাথে মিলাইতে পারতেছি না। এটা হলো ডক্টর, যেহেতু ওটা হলো আবার রেস্টুরেন্ট, এটা হলো ডক্টর, মিলবে না। তার মানে আমরা এটা পেলাম না। ঠিক আছে, যদিও আমরা এভাবে ম্যানুয়ালি খোঁজার খুব কম প্রয়োজন হবে, আমরা ভিন্নভাবে আদায় করব বা ভিন্নভাবে এটা সংগ্রহ করব, কিন্তু আপনাকে ম্যানুয়াল সার্চের সিস্টেমটা দেখাচ্ছি যে এইভাবে আপনাকে সার্চ করতে হবে, যে কোনো বিষয় এভাবে খুঁজতে হবে। ক্লিয়ার? তো আমরা এই ওনার মালিক কিন্তু পাইলাম না। আচ্ছা, আরেকটা মালিক দেখি আমরা, আরেকজন, একটা পাইলে আপনারা বুঝতেন যে আসলে পাওয়া যাচ্ছে, তাই না? আরেকটা দেখি, এই ওয়েবসাইটে দেখি, আমরা এই ওয়েবসাইটে নেই, এতটুকু এতটুকু নিয়ে আমরা সার্চ করি ওনার। এখানে দেখেন এটা ঠিক আছে, কোম্পানির নেম, ওনার, এটা হলো ফেসবুকটা বের করি, মোট ওভারভিউ, আমাদের নাম ছিল কি, বোল্ট অ্যাক্রেস, এই যে অ্যাক্রেস। আচ্ছা, বোল্ট অ্যাক্রেস এইটা হতে পারে। কয়েকটা ওপেন করলাম, এবার আপনাকে মিলাইতে হবে যে কোনটা আমার সঠিক ব্যক্তি। তবে এই যে জুম ইনফো, এটা আমরা যদিও এই আলোচনা পরে আসবে, তবে যদি আপনি এই নামের সাথে সাথে জুম ইনফো লিখে দেন, এখান থেকে আপনি সঠিক তথ্যটা পেতে পারেন।
এই যে জুম ইনফো, এটা আমরা পরে নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আমরা একটু সার্চ দেখাচ্ছি, শুধু সার্চ। দেখেন, এই হলো কোম্পানির নেম, নাম কিন্তু আমাদের ঠিক আছে। কোম্পানির নেমের সাথে এইখানে দেখেন মালিকের নাম উল্লেখ থাকবে, ফোন নাম্বার, এই যে ওয়েবসাইট আছে, ডান দিকে দেখবেন যে টোটাল এমপ্লয় কত, এইখানে আছে ডিরেক্টর 1 না, এইখানে নিচের দিকে আসেন, এই দেখেন বার ব্যাক এই না, ডিরেক্টর এই যে ওনার লেখা আছে, তার মানে এই লোকই নাকি না, এটা ওনার, এই যে ওনার আছে, এখন এই 2 জন ওনার লেখা যাচ্ছে, তার মানে এটা 2 জন ওনার। এখন এখান থেকে আপনি ইমেল আর ফোন নাম্বার পাবেন না। এনাকে আমরা যেটা করি, আমরা এখানে একটু ব্ল্যাক হ্যাট ব্যবহার করি, যেমন এখান থেকে কপি করে নেই, কপি করে নিয়ে এনাকে আবার সার্চ করি, এনার লিঙ্কডইন বের করি। দেখছেন কোথা থেকে কোথায় আসি আমরা, এগুলো খেয়াল করতে হবে। এই যে এনার লিঙ্কডইনটা আমরা বের করলাম, এখন এনার থেকে নিব যে আসলে আমার কোনটা, কোন ব্যক্তিটা ফ্যাশন, আমার কোম্পানির সাথে মিলাইতে হবে যে কোন ব্যক্তিটা, সম্ভবত এইটা হওয়ার কথা, ঠিক আছে, সম্ভবত এইটা হওয়ার কথা। যাই হোক, তো আমরা এভাবে করে সার্চ করি যে আসলে কোন লোক আমাদের কাজের। আচ্ছা, এইটা দেখি একটু, ডিরেক্টর, এ দেখেন এই লোকটাও হতে পারে, এই লোকটা হতে পারে, দেখেন ডিরেক্টর অফ ইভেন্ট সেলস অ্যান্ড অপারেশন, মানে ইনি হলো ওনার না ডিরেক্টর। যদি ডিরেক্টর চায় তাহলে আমরা এখান থেকে নিতে পারি, ক্লিয়ার, এখানে নিতে পারি ডিরেক্টর। আচ্ছা, এখানে আমাদের এই যে কোম্পানির নাম কিন্তু মেইল আছে, যদিও লোগোটা নেই, তো অনেক সময় লোগোটা থাকবে এখানে। এটা ইনি হলো ডিরেক্টর, আপনি যদি ওনারকে না পান তাহলে ডিরেক্টরকে নিয়ে নেবেন, ঠিক আছে, এরকম হয়। তো আমরা এখানে একজন লোক পাইলাম, এবং এখান থেকে আমরা যে তথ্যগুলো বের করবো সেগুলো শিখে ফেলবো পরের দিকে। ওকে, এবার আসেন, এখান থেকে আপনি আরো ব্যক্তি নিতে পারেন, যে ব্যক্তি লাগবে তাকে আপনি আলাদাভাবে সার্চ করে বের করতে পারেন। এই জুম ইনফোটা পরে আমরা দেখাবো, ক্লিয়ার। তাহলে আমরা এভাবে মালিককে খুঁজে বের করব, আরো সহজ উপায় আছে, সেই বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে দেখব। তবে এই ব্যক্তিটাও মালিক, এটা ঠিক আছে, কিন্তু এখানে ওনার অনেকগুলো পোস্ট আছে, দেখি একটু, ফেসবুক আসতেছে না, তবে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এক একজন করে, আমরা এখান থেকে বাছাই করে নিতে হবে যে কোনটা আমাদের, তাই না, বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় না এখানে লোক এই একজনও, এটা অন্য বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো আমরা একজনও মনে হচ্ছে না, তবে আপনাকে ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে ওয়েবসাইট থেকে ওনার বাড়ি করার জন্য আমরা শুধু কোম্পানির নাম লিখে ওনার লিখলে আমরা পেয়ে যাব। আরেকটা বিষয় হলো, আমরা তো ওয়েবসাইটের এই যে .com এর পর ওনার লিখছি, আপনি চাইলে কিন্তু এইটা লিখেও সার্চ করতে পারেন। দেখেন কুইক লিঙ্কস, আমাদের এখানে লিঙ্কটা নেই, কোম্পানির নামটা এখানে ওভাবে নেই। আমরা যদি, কই গেল, এটা তো কপি করা যাবে না, যাবে মনে হয়, কপি কপি লিঙ্ক করা যাবে না, কপি কপি, এটা ইমেজ আর কি, যদি এটা ইমেজ, ইমেজ যাবে না। তো এখানে আমরা বিষয়টা বুঝতে চাচ্ছি যে এখানে তো আমরা ডোমেইন নিয়েছি, কোম্পানিটা আলাদা করে সার্চ করতে পারলে সুবিধা হবে। যেমন আমরা আলাদা করব, এই যে এটা আলাদা হবে, এটা যদি আলাদা করে সার্চ করি তাহলে আবার আমরা দ্রুত পেতে পারি, দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। এই যে অ্যাবাউট আস, এই সম্পর্কে আমরা পেয়ে যাব। এই দেখেন এই লোকটাই চলে আসছে, ইনি সম্ভবত এটার ওনার হবে, এই লোকটা বারবারই চলে আসছে, আমরা অন্যভাবে সার্চ করার পরে এটা চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এইভাবে করে খুঁজবো, খুঁজে দেখবো যে আসলে কে, এবং তার তথ্যগুলো আমরা বের করব। যখন ওনার পেয়ে যাব, ওনারের ইমেল, তারপর আদার্স আদার্স যে বিষয়গুলো লাগবে সেগুলোকে আমরা বের করব, ক্লিয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এরপর আমরা যে স্লাইডে আছে কি, স্লাইডে আর এখানে কিছু নেই, একটা এক্সটেনশন আছে, আমরা একটা এক্সটেনশন অ্যাড করা শিখাবো, যেটা হলো apollo.io, এটা আমাদের লাগবে। আর লিঙ্কডইনের কথা তো বলছি, আপনারা প্রথমে মোবাইলে লিঙ্কডইন ওপেন করবেন, মোবাইলে ব্যবহার করতে থাকবেন, পার্সোনাল যেটা ব্যবহার করবেন, আর ইমেল দিয়ে খোলার চেষ্টা করবেন লিঙ্কডইন। যদি খুলতে না পারেন দরকার নাই, আপাতত আপাতত এটা দরকার নাই, কারণ আপনারা অনেক সময় এইগুলো নষ্ট করে ফেলবেন, ঠিক আছে। apollo.io, এইটা এক্সটেনশনটা আমরা একটু দেখাই দেবো, এইটার কাজ আমরা বারবার করব, apollo.io। এবার আমরা একটা এক্সটেনশন সার্চ করবো এভাবে,
apollo.io এরকম আসবে, apollo.io ক্রোম এক্সটেনশন, সবগুলোই ক্রোম এক্সটেনশন। আমরা এই দেখেন apollo.free B2B ফোন নাম্বার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাড টু ক্রোমে দিব। অ্যাড টু ক্রোম করার পর এই যে অ্যাড এক্সটেনশন, এইটা আমাদের হোল লাইফ বলতে এই সেক্টরে কাজের জন্য এটাই লাগবে ফার্স্ট টু লাস্ট, বেশি লাগবে এবং এটা দিয়ে আমরা বেশি কাজ করব। যদিও এগুলো পেইড টিমস, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন অল্প কয়েকদিন, একটা ইমেল থেকে অল্প কয়টা বের করতে পারবেন, বাকিটা আমরা টাকা দিয়েই করতে হয়। তবে টাকা কখন দেবেন আমি আগে বলছি, যখন একটা অর্ডার পাবেন তখন আপনি খরচ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এটাকেও পিন করে নেব। এটার অনেক কাজ আছে, যেহেতু আমরা সংক্ষেপে আপনাকে একটু দেখাবো প্র্যাকটিক্যাল, যেহেতু লিঙ্কডইন ছাড়া যেটা হয় সেইটা দেখাবো। আমরা এটাকেও আপনাকে লগ ইন করতে হবে। যদি এখানে লগ ইনটা আসলো না, আমরা একটু আবার ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করি, এটায় লগ ইন আসে নাই, অটো নিয়ে নিছে না, আমি মনে হয় আগে লগ ইন করছিলাম। আপনাকে ওই যে সাইন আপ টু গুগল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এটা এক একটা ইমেল থেকে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এটা ফ্রি ইউজ করতে পারবেন কিছু নির্দিষ্ট পরিমাণ, তারপর এটা আর পারবেন না, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ফার্স্ট টু লাস্ট, প্রতিটা ক্লাসেই প্রায় এটা নিয়ে কাজ হবে। তো এই ফিচারটা আপনারা দেখতে পাবেন, এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এইটা হলো apollo.io একটা এক্সটেনশন প্লাস একটা টুলস। এই টুলসগুলো ব্যবহার করে আমরা ফোন নাম্বার, ইমেল নাম্বার, বিভিন্ন তথ্যগুলো বের করব। তো এখন একটু আগে আমরা বের করছিলাম কি, কয়দিন আগে মানে একদিন আগে, রেস্টুরেন্ট লিড, তাই না? এটা আমরা ওয়েবসাইট থেকে, এটা একটু বাদ দিই, আমরা গতকালকে বের করছিলাম রেস্টুরেন্ট লিডস। সেই রেস্টুরেন্ট লিস্টটা আমাদের দরকার, যে আমরা এক একটা করে বের করছিলাম, এখন আমরা দেখাবো সেটাই আপনি এখান থেকে কিভাবে বের করবেন। দেখেন এই যে রেস্টুরেন্ট লিড, তাই না? আমরা বের করছিলাম ইউনাইটেড স্টেটের রেস্টুরেন্ট লিস্ট, মনে করেন বের করব। এখন এইখানে আসেন, আমরা লিখবো, এখানে সার্চ করব, কি সার্চ করব, আমরা কোম্পানি রেস্টুরেন্ট লিস্ট দরকার। তো আমরা মনে করেন ওই কোম্পানির ওনার চাচ্ছি, কি চাচ্ছি, ওনার, তারপরে মনে করেন কোম্পানি যদি বের করি সেটা আবার আলাদা আছে, এটা হলো পিপল যদি বের করি, হ্যাঁ আমরা পিপলটাই দেখাই আগে, তাহলে সব পেয়ে যাবেন একবারে। ওনার অথবা ডিরেক্টর হতে পারে, অথবা ম্যানেজার হতে পারে, তাই না? এই তথ্যটা আমরা এখানে লিখবো। লেখার পরে নিচের দিকে আসবো, আর কিছু আমাদের আপাতত করতে হবে না, আমরা লিখবো এই যে লোকেশন, ঠিক আছে। লোকেশন দেব আমরা ইউনাইটেড স্টেট মনে করেন, বা কোনো একটা নিউ ইয়র্ক মনে করেন, বা যে কোনো একটা স্টেট আমরা লিখবো। লেখার পরে আমরা সিলেক্ট করে দিলাম লোকেশন, কোথাও আমরা তথ্য চাইছি সেটা লিখে দিলাম। তারপর আসে নিচের দিকে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড। ইন্ডাস্ট্রি কিওয়ার্ড আমাদের কি লাগবে, আমরা বাইর করব কি, আমরা বাইর করব রেস্টুরেন্ট লিস্ট, তাই না? রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, এই দেখেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ওনার লাগবে, রেস্টুরেন্টের ডিরেক্টর ম্যানেজার লাগবে, এগুলো না। দেখেন মজার বিষয় হলো, আমি শুধু লিখলাম ওনার, দেখেন তিনটা বিষয়, এটা কিন্তু একটা মজার বিষয়। এবং আমি শুধু লোকেশন সিলেক্ট করে দিলাম ইউনাইটেড স্টেট, এবং আমি রেস্টুরেন্ট সিলেক্ট করে দিলাম, তাই না? এই তিনটা বিষয় সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে দেখেন 1 মিলিয়ন ডাটা চলে আসছে। কত? 1 মিলিয়ন ডাটা। দেখেন সবগুলোই রেস্টুরেন্টের। এখন আপনারা বলবেন যে এগুলো কি করবো, আর সেটা পরে দেখাচ্ছি। দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার কোথার, আমরা একটু দেখাই দিই আপনাকে। এই দেখেন এই লোক, এই যে রেস্টুরেন্ট মানে কি মার্কেটিং প্রাইভেট, এই তথ্যগুলো আমরা এখান থেকে বের করে ফেললাম। এখন এইটা আমরা 10টা 12টা 20টা আমরা ইমেল করতে বলি কেন, দেখেন এইখান থেকে এত যে মিলিয়ন ডাটা, আপনি শুধু এখান থেকে নিতে পারবেন মাত্র 25টা করে, 100 না 150 আপনাকে ক্রেডিট দিবে। এই কটা ডাটা ছাড়া আপনি আর নিতে পারবেন না। যদি এর চেয়ে বেশি নিতে হয় আপনাকে টাকা দিতে হবে, বুঝতে পারছেন? টাকা দিতে হবে। তো আমরা কি করব, এই সার্চ করলাম, করে আমরা একটা ডাটা আপনাকে বের করে দেখাই, বা একটা বা দুইটা, যেহেতু আমরা ই করব না 25টা না, আমরা 5টা ডাটা সেট করে দেখাই আপনাকে।
এখানে সিলেক্ট করলাম, আমি 25টা নিতে পারতাম, আপনাকে 5টা দেখাই, ডাটা থাকলে আপনাদের কাজে এটা পরে আবার দেখান যাবে। আমরা এটা সিলেক্ট করার পর, মানে আপনি 25টা সিলেক্ট করবেন, করার পরে এই যে ডাউনলোড অপশনটা দিলাম, দেওয়ার পর এটা কিন্তু আজকে যে বুঝে ফেলবেন তা না। এবার সেভ কন্টাকে ক্লিক করব। এটা আজকেই বুঝে ফেলবেন না, এটা নিয়ে প্রতিদিন ক্লাসেই কথা হবে, ভয়ের কোনো কারণ নেই। এটা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম আর কি। এবার দেখেন যে ডাউনলোড আমরা ক্লিক করব। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু এখানে ওপেন করি। দেখেন বিষয়টা কি দাঁড়াইলো, এতক্ষণ যে আমরা ম্যানুয়াল খুঁজলাম, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, আর এখানে শুধু লিখে দিলাম। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ওনার টাইটেল মানে ডিরেক্টর টাইটেল চলে আসলো, কোম্পানি নেম চলে আসলো, ঠিক আছে, কোম্পানি নেম চলে আসলো, ইমেল চলে আসলো, ইমেল আবার ভ্যালিড কিনা সেটা চলে আসলো, তারপর দেখেন ফোন নাম্বার চলে আসলো একসাথে একটা ক্লিকে, দেখছেন। এখন আমরা যদি হাজার হাজার ইমেল কিভাবে বের করি বুঝতে পারছেন। তার মানে এতক্ষণ যে কষ্ট করে খুঁজলাম, এখন এখান থেকে আপনার যেটা লাগবে সেটা রাখবো, বাকিগুলো ডিলিট করে সাজাবো। মানে আমরা যেটা রেখে যেটা লাগবে না সেটা আমরা ডিলিট করে দিব এভাবে, এবার ডিলিট করে দিব। বাইরকে যা দেবো ততটুকু আমরা রাখবো, এই যে ফোন নাম্বার লাগবে, বাকিগুলো আমার দরকার নেই, ঠিক আছে। ওই এখানে আরো সোশ্যাল মিডিয়া আছে, দেখেন আরো আছে, আপনারা দেখাই, আমি এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিই। এবার দেখেন এই যে পার্সোনাল লিঙ্কডইন নাম্বার, ওয়েবসাইট নাম্বার, কোম্পানি ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, সিটি, এই যে কান্ট্রি পর্যন্ত আসছে, ঠিক আছে। আমাদের কান্ট্রি পর্যন্ত হলে চলবে, এরপর তথ্যগুলো আমাদের যদি না লাগে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। দেখেন কত তথ্য আমরা একসাথে পেয়ে গেছি। এবার দেখেন কত তথ্য আমরা একসাথে পেয়ে গেলাম। এখন এই তথ্যগুলো আমরা বাইরকে দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ইমেল নাম্বার, সবগুলো কিন্তু আমরা এক ক্লিকে বের করতে পারলাম। এইভাবে আমরা হাজার হাজার ডাটা এখান থেকে বের করতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তার মানে এটা মজার বিষয়, একটা মজার টুলস হলো apollo.io। এখানে মান্থলি আমরা খরচ করে থাকি, আমার দরকার অনুযায়ী 1000 1500 টাকা খরচ করি, সেখান থেকে আমরা কিছু ডাটা বের করি। তো এখানে আপনাকে খরচ করতে হবে না প্রথমে কাজ শেখার জন্য। আপনি যেটা করবেন শুধু এখানে ঢুকবেন, আজকে যেটা করবেন অ্যাপোলো ঢুকবেন, এখানে নিজে নিজে সার্চ করা শিখবেন, কেমনে কেমনে দিলাম। আবার মানে এটাকে পরিচিত হওয়া, হ্যাঁ, এটা বিভিন্নভাবে ইউজ করা যায়। আমরা প্রত্যেকটা ক্লাসে এটা সম্পর্কে বলবো এবং এটা নিয়ে আলোচনা হবে। এখান থেকে মূল ডাটা এন্ট্রি লিড জেনারেশনের মূল সাপোর্টেড টুলস হলো apollo.io। এছাড়াও আরো অনেক আছে, তবে আমরা apollo.io বেশি ব্যবহার করে থাকি। এখানে ডাটাগুলো সহজে আমরা বের করতে পারি। ক্লিয়ার? তো আশা করি মনে হয় বুঝতে পারছেন। যদিও স্টুডেন্ট সংখ্যা একেবারেই কম, উপস্থিত নাই, অনুপস্থিত বেশি। যাই হোক, তো এতটুকু মনে হয় বুঝতে পারছেন, বা যারা দেখবেন আশা করি বুঝতে পারবেন। তো আপনাদের প্র্যাকটিসের বিষয় হলো আজকে তেমন হোমওয়ার্ক নাই, হোমওয়ার্ক আছে নাই না তা না। হোমওয়ার্ক হলো একটা ওয়েবসাইট দেব, ওয়েবসাইট না একটা শিট দেব আমি, শিটটা দেব, এই শিটটা দেব, একটু আগে যে শিটটা আমরা কাজ করেছি, কোথায় সেটা, এই শিটটা দেব। এই শিটের মধ্যে থেকে আপনারা 25টা ডাটা বের করবেন ওয়েবসাইট থেকে। যেটা পাবেন না সেটা পাবেন না, কিন্তু যেটা পাবেন আপনি 25টা ডাটা বের করবেন ধারাবাহিকভাবে। যেটা পাবেন না ওটা দরকার হলে ডিলিট করে দিবেন। এই শিটটা দেওয়ার পর আপনি ডাউনলোড করবেন, নিজের কম্পিউটারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি যেটা করবেন 25টা ডাটা বের করবেন। মনে করেন এখানে এই শুরু থেকে আপনি 25টা ইমেল বের করবেন। এই ঘরে পাইলেন বা এই ঘরে পাইলেন, সমস্যা নাই। এইভাবে করে করে মনে করেন এভাবে এরকম হবে, 25টা ডাটা এরকম হবে। 25টা ডাটা আপনি বের করবেন। 25টা ডাটা বের করার পর আপনি প্র্যাকটিস হয়ে যাবে যে আমি 25টা ডাটা খুঁজে বের করতে পারছি। 25টা ডাটা বের করার উদ্দেশ্য কিন্তু আমরা আগেই বলছি যে 25টা ডাটা বের করার উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যতে কাজের জন্য স্ক্রিনশট লাগবে, যে আমি আগে কাজ করছি দেখো। এই স্ক্রিনশটটা কিন্তু এই 25টা পর্যন্ত আসে। এই জন্য আমরা 25টা করতে বলছি, যে এই স্ক্রিনশটটা আপনি বাইরকে দেখাবেন যে দেখো আমি কিন্তু আগে কাজ করেছি। এইটা দেখাবার জন্য আমরা এইটা লাগবে, এবং এই শিটগুলো আপনার পরে প্রয়োজন হবে যে আমি কাজ করছি তার একটা প্রমাণ। সেটা কিভাবে আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের আইডিয়ার জন্য। যদি আমার ওয়েবসাইটে ঢুকেন কেউ, তাহলে দেখবেন আমার এখানে একটা কেস স্টাডি লেখা আছে, যে কেস স্টাডি এরকম একটা অপশন লেখা আছে। কেস স্টাডি লেখার পর এই যে কেস স্টাডি সাকসেসফুল বিটুবি লিড জেনারেশন, এইভাবে করে কেস স্টাডি লেখা আছে। এখন এটা আমি যখন বায়ারকে এই লিঙ্কটা দিয়ে দেই, আমার কেস স্টাডি দেখো, তখন উনি আমার এটার মধ্যে ঢুকে দেখেন আমার একটা প্রজেক্টের টাইটেল, ক্লায়েন্ট, ফাইবার ক্লায়েন্ট, প্রজেক্ট বাজেট ছিল $600,
রিসিপ্ট 90 টিপস আমি পেয়েছি $90, তারপর 5 স্টার দিছে, এই ডাটা কালেক্ট করছি 5000। এখানে অনেক তথ্য লেখা আছে। লেখার পরে নিচের দিকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে তুমি যদি লাইভ প্রজেক্ট, তুমি যদি লাইভ প্রজেক্ট দেখতে চাও এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করলে কি হয় দেখেন আমার এই প্রজেক্টে চলে যাচ্ছে, এটা দেখছে। বায়ার যখন এটা দেখে তারপর যে না এই লোকে কাজ পারবে, আমি ওখানে কাজ দেই। তার মানে আমার কাজের স্যাম্পল আমি এখানে সেট করে রেখেছি, ঠিক আছে। তো কাজ পাওয়ার এটাই কিন্তু আরেকটা মাধ্যম, যে আমি এমন একটা ভাবে কেস স্টাডি রেডি করে রেখেছি, বায়ার যদি ওখানে ক্লিক করে আমার কেস স্টাডি দেখতে পারে এবং আমি যে কাজ করেছি প্রিভিয়াস কাজ সেটা দেখে আমাকে কাজ দেয়। ক্লিয়ার? এগুলো আপনার আস্তে আস্তে শিখাবো, আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই জন্য আপনারা যে কাজগুলো এখন থেকে করবেন সবগুলো একটু 25টা করে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এইভাবে স্ক্রিনশট বা এইভাবে গুগল শিট আপনারা কাজে লাগাইতে পারবেন, তাহলে বলতে পারবেন যে আমি আগে কাজ করেছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা রেকর্ডটা বন্ধ করে দেই। এতটুকুর মধ্যে বুঝেন নাই বা আরেকটু বললে ভালো হয়, ক্লিয়ার না কারো আছে নাকি?